বিশ্বাসঘাতক পাকিস্তান। 25 বছর পর এবার কার্গিল যুদ্ধের দায় স্বীকার করছে পাকিস্তান। তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আজ বলছেন পাকিস্তানেরই ভুল ছিল কার্গিল যুদ্ধ। লাদাখ সীমান্তে যেভাবে 2099 সালের 3রা মে থেকে শুরু হওয়া সেই যুদ্ধ মে, জুন, জুলাই টানা 3টে মাস গোটা বিশ্বকে এক অন্য নজির স্থাপন করেছিল। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জেহাদিদের এই লড়াই, পাক সেনার সেই মদত, তার পরিপ্রেক্ষিতে কার্গিল যুদ্ধ, সেই যুদ্ধের দায় স্বীকার 25 বছর পর আজ শাহানা। একেবারেই তাই, এবং লাহোর ঘোষণাকে লঙ্ঘন করার দায় পাকিস্তানের, এবং লাহোর চুক্তিকে কার্যত লঙ্ঘন করার দায় স্বীকার করলো পাকিস্তান। স্বীকারোক্তি কে করলেন? স্বীকারোক্তি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের। ভুলটা আমাদের, এমনটাই দাবি করলেন তিনি। এবং পাকিস্তান যত কোণঠাসা হচ্ছে অভিক, ততই তারা ভারতের বিরুদ্ধে ছায়া যুদ্ধ চালায়, সন্ত্রাসবাদে মদত দেয় এবং জঙ্গিবাদে মদত দেয়, এমনটাই মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের। দেখুন প্রতিবেদন। 1999 সালের 21শে ফেব্রুয়ারি ঐতিহাসিক লাহোর ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিল দুই পড়শি দেশ। তবে সেই চুক্তিকে লঙ্ঘন করেছিল পাকিস্তান, যার জেরে কার্গিলে দুই দেশের মধ্যে সংঘাত বাধে। সেই যুদ্ধে পাকিস্তানকে রীতিমতো দুর্মুষ করেছিল ভারত। সেই সংঘাতে 25 বছর পর লাহোর ঘোষণাকে লঙ্ঘন করার অভিযোগ স্বীকার করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। গত মঙ্গলবার এই প্রসঙ্গে শরীফ জানিয়েছিলেন যে 1999 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে আমার যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা পাকিস্তানই লঙ্ঘন করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছিলেন, 1998 সালের 28শে ফেব্রুয়ারি পরীক্ষামূলকভাবে 5টি পারমাণবিক বিস্ফোরণ ঘটায় পাকিস্তান। তারপরে পাক সফরে গিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। সেই সফরে দুদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে নয়াদিল্লিতে দুদেশের মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। তবে সেই চুক্তি পাকিস্তানই লঙ্ঘন করেছিল। ভুলটা আমাদের, স্বীকারোক্তি নওয়াজ শরীফের। এ যাবৎকাল ধরে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির জন্য ভারতের ঘাড়েই দোষ চাপিয়ে আসছে পাকিস্তান। তবে পড়শি দেশের ওই অভিযোগের মধ্যে যে কোনো সারবত্তা নেই, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর কথায় আরও একবার তা প্রমাণিত হলো। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের মতে পাকিস্তান যত কোণঠাসা হচ্ছে, ততই তারা ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালায়, সন্ত্রাসবাদে মদত দেয়, জঙ্গিবাদে মদত দেয় এবং ভারত বিরোধী কার্যকলাপে যে যুক্ত প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর কথাতেই তা স্পষ্ট হয়েছে। ক্যালকাটা নিউজ। একেবারে শাহানা, 1, 2 নয়, টানা 25টা বছর পর আজ দায় স্বীকার, আজ স্বীকারোক্তি। কিন্তু বিশ্বাসঘাতককে জিরো টলারেন্স। জিরো আওয়ারে আমরা এ বিষয়ে আলোচনা করব এবং তার আগে আপনাদের জানাই যে কার্গিল যুদ্ধের জন্য দায় স্বীকার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের। বিশ্বাসঘাতকতা করেছিল পাকিস্তানি, লাহোর চুক্তি লঙ্ঘন করেছিলাম আমরা। যুদ্ধের 25 বছর পর বললেন নওয়াজ শরীফ। শরীফের মন্তব্যে স্পষ্ট হলো পাক জঙ্গি জোক। অটল ভারতে পরাজিত হয়েছিল পাকিস্তান। আজকের ভারতের কাছে নতি স্বীকার নওয়াজ শরীফের। আপনাদের জানাই 1998 সালের 28শে মে পাকিস্তান 5টি পরমাণু বোমা বিস্ফোরণ ঘটায়। সেই সময় আমেরিকা পর্যন্ত পাকিস্তানকে নিষেধ করেছিল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, তিনি পাকিস্তানকে সাহায্যের ঘোষণা করেছিলেন, নেননি নওয়াজ শরীফ। এবং আজ নওয়াজ শরীফ 25 বছর পর কার্গিল যুদ্ধের দায় স্বীকার করছেন। এমনকি তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশারফের ওপর দায় ঠেলছেন। কিন্তু আজ কেন এই স্বীকারোক্তি, এখান থেকেই বোঝার চেষ্টা করব শাহানা। এবং আজকে এই বিশ্বাসঘাতকতা পাকিস্তানের 25 বছর পর দায় স্বীকার কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে, যখন আর্থিকভাবে দেশের অভ্যন্তরে পাক সাংসদরা বিক্ষোভ এবং একের পর এক বিষয়ে কোণঠাসা পাকিস্তান, সেখান থেকে আজ দায় স্বীকার 25 বছর পর। জিরো আওয়ারে আজ আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে রয়েছেন বিশিষ্ট অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়। তাপসবাবু, স্বাগত আপনাকে। তাপসবাবু, 1999-এর সেই স্মৃতি আজও দগ্ধ হয়ে রয়েছে গোটা ভারতবাসীর মনে মননে। তার কারণ টানা 3টে মাস, 3রা মে থেকে শুরু হওয়া মে, জুন, জুলাই সেই কার্গিল যুদ্ধ। এবং সেই যুদ্ধের আগে 21শে ফেব্রুয়ারি সেই বছর অটল বিহারী বাজপেয়ী গিয়েছিলেন পাকিস্তানে। লাহোর চুক্তি, শান্তি বজায় রাখা, দুই দেশের মধ্যে সখ্যতা বজায় রাখা, যুদ্ধ সীমানায় না করা, নানা রকম চুক্তি পাকিস্তান লঙ্ঘন করলো। প্রাথমিকভাবে অস্বীকার করেছিল, বলেছিল জিহাদিরা এই হামলা চালিয়েছে, পাকিস্তান সেনার কোনো মদত নেই। আজ 25 বছর পরেই দায় স্বীকার। কোন প্রেক্ষাপটে, কেন? পিঠ থেকে গিয়েছে দেওয়ালে, তাই দায় স্বীকার। শুনতে পাচ্ছি না।
তাপস বাবু, আজ পাকিস্তানের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর 25 বছর পর দায় স্বীকার। প্রথমেই যে কথাটা বলি, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। প্রথমেই যে কথাটা বলি সেটা হচ্ছে যে এই ভুল স্বীকার কে করলেন? নওয়াজ শরীফ। 1999-তে নওয়াজ শরীফ কে ছিলেন? পাকিস্তানের প্রাইম মিনিস্টার। পাকিস্তানের প্রাইম মিনিস্টার বলছেন যে এই যে কারগিলে যেটা হলো সেটা তিনি অটল বিহারী বাজপেয়ীর কাছ থেকে জানতে পেরেছিলেন, পারভেজ মুশারফ তাকে জানায়নি। সুতরাং এই যে যিনি এই কথাটা বললেন তার ক্রেডিবিলিটিটা কি? তার ক্রেডিবিলিটি তো কিছু নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, আজকে পাকিস্তানের যে অবস্থা, আপনি পাকিস্তানের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলুন, পাকিস্তানের নেবারিং কান্ট্রিজদের সঙ্গে সম্পর্ক বলুন, বা পাকিস্তানের ইকোনমি বলুন, পাকিস্তানের ইকোনমি 22-23-এ কন্ট্রাকশন হয়েছে, পরে 0.2% কন্ট্রাকশন হয়েছে, বাড়া তো দূরের কথা, জিডিপি কন্ট্রাকশন হয়েছে। পাকিস্তানের যে ফরেন ডেট, সেই ফরেন ডেট $125 বিলিয়ন, আজকে সেটা বেড়ে হয়েছে এই মুহূর্তে 131 বা 32 বিলিয়ন ডলার, যেটা প্রায় 40% অফ পাকিস্তানস জিডিপি। সুতরাং একটা দেশ, সে তো আজকে বেগিং বোল নিয়ে কখনো ইসলামিক কান্ট্রিজ, কখনো চায়না, তাদের কাছে ঘুরে বেড়াচ্ছে যে আমাদের দাও, কখনো IMFকে বলছে তোমরা যা করতে বলবে করব, কিন্তু আমাদের বেল আউট করো। এই হচ্ছে পাকিস্তানের সিচুয়েশন। এই সিচুয়েশনে দাঁড়িয়ে যখন নওয়াজ শরীফ, উনি তো ক্ষমতাশালী লোক হয়ে গেছেন আবার, উনি যখন বুঝতে পারছেন যে ভারতবর্ষের সঙ্গে একটা মেকি, কতটা সত্যি বললাম তো, ওনার কোনো ক্রেডিবিলিটি নেই, ওনার কথা ভারতবাসীর বিশ্বাস করার কোনো কারণ নেই বিশেষ। উনি চেষ্টা করবেন এখন কিছু আবার যেভাবে ওই সময় যেভাবে অটল বিহারী বাজপেয়ীকে উনি শান্তির কথা বলে লিওর করেছিলেন এবং তারপরে পেছন থেকে ছুরি মেরেছিলেন, এখনও শান্তির কথা বলে যদি ভারতবর্ষের সঙ্গে কোনো রকমে একটা কিছু করা যায়। কিন্তু নওয়াজ শরীফ তিনি কোথায় গিয়ে বলছেন না পারমাণবিক পরীক্ষার 6ষ্ঠ বছর উদযাপন, সেখানে PMLN সভায় সেখানে বলছেন এই কথা। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এটাই যে নওয়াজ শরীফ তিনি নিজে স্বীকার করছেন যে তাকেও প্রধানমন্ত্রিত্ব থেকে সরতে হয়েছিল, একটা কারচুপি ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল। আর এটা কত বড় ষড়যন্ত্র, কার্গিল যুদ্ধে তিনি কিছুই জানতেন না, অটল বিহারী বাজপেয়ীর কাছে শুনেছেন, আর আজ বলছেন পারভেজ মুশারফ দায়ী। আখেরে এই কার্গিল যুদ্ধের মূল দায় কার ছিল, আপনার কি মনে হয়? এটা কোনো অতিমূর্খও বিশ্বাস করবে না যে একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী জানেন না যে তার চিফ অফ আর্মি স্টাফ কী করছে, বা জেহাদি, তখন বলেছিলেন জেহাদিরা যদি কার্গিলের হাইটসগুলো দখল করে বসে থাকে উইথ অল পাকিস্তান অর্ডিন্যান্স ফ্যাক্টরি তৈরি করা আর্মস অ্যান্ড অ্যামুনিশনস নিয়ে, আর নওয়াজ শরীফ কিছু জানেন না, এই কথাটা তো বিশ্বাস করা যায় না। এটাই তো প্রবলেম, এইখানেই প্রবলেম। আমি তো আবার বলছি, এই ভদ্রলোকের বিশ্বাসযোগ্যতাটাই নেই, এবং যেহেতু ওনার নেই, পাকিস্তানেরও বিশ্বাসযোগ্যতা নেই। আমার সব থেকে ভয় যেটা লাগে সেটা হচ্ছে যে এরপরে আমাদের ভারতবর্ষের কিছু মানুষ আছেন যারা আবার পাকিস্তানের সঙ্গে শান্তি বার্তা এইসব অনেক কিছু করার জন্য চেষ্টা করবেন। কিন্তু আমার যেটা মনে হয়
যে পাকিস্তানকে বিশ্বাস করার এই মুহূর্তে কোনো কারণ নেই। একেবারে এবং শুধুমাত্র 1999 এর ঘটনা 25 বছর পর তা নয়, আমরা জানি যে সার্জিক্যাল স্ট্রাইক 2019-এর সেই সময় পুলওয়ামা হামলা, এবং তখনও প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহল থেকে। এই বিশ্বাসঘাতক পাকিস্তান আজ যতই দায় স্বীকার করুক, কিন্তু বারংবার বিশ্বাসঘাতকতাই লাগাতার করে গিয়েছে। আজ নওয়াজ শরীফের বক্তব্যে তিনি যতটাই বরফ গলানোর চেষ্টা করুন, আদতে কি গলবে? আমার মনে হয় না বরফ গলবে যতই চেষ্টা করুন। তার কারণ পাকিস্তানকে যদি সত্যিই কিছু করতে হয় তাহলে তাকে পজিটিভ সাইন দেখাতে হবে। কিন্তু এই বরফ গলবে না আপনার মনে হচ্ছে? কিন্তু ভারতের অনেকেই আছেন তাপসবাবু যারা পাকিস্তানপন্থী, যারা পাকিস্তানের সঙ্গে সখ্যতা বজায় রাখার একটা প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করা গিয়েছিল। অটল বিহারী বাজপেয়ী শান্তির উদ্দেশ্যে করেছিলেন, কিন্তু তারপর এই পাকিস্তানপন্থী যারা পাকিস্তানের সঙ্গে সৌজন্য বা একটা বিনিময় আদান প্রদান রাখতে চান, তাদের অবস্থানের কারণেই কি এই পরিস্থিতি? আমি তো সেই কথাটাই বলার চেষ্টা করছি যে উনি এই যে বক্তব্যটা রাখলেন, তার ফলে কি হবে, আমাদের দেশে কিছু লোক আছে যারা যাদের পাকিস্তানপন্থী বলা হয় বা যাদের অন্য কিছুও বলা যেতে পারে, তারা বলবে যে একটা শান্তি চুক্তি করো, তাদের সঙ্গে ডায়ালগে এসো, অ্যাটলিস্ট সেক্রেটারি লেভেলের ডায়ালগ শুরু হোক। কিন্তু আমি তো বলছি কোনো ডায়ালগই এই মুহূর্তে শুরু করা উচিত নয় যতক্ষণ না টেররিস্ট ক্যাম্পসগুলো ধ্বংস হচ্ছে, যতক্ষণ না ইনফিল্ট্রেশন জিরোতে পৌঁছচ্ছে, এবং যতক্ষণ না ভারতবর্ষে টেররিস্ট অ্যাক্টিভিটিস সেন্ট বাই পাকিস্তান যতক্ষণ না শেষ হচ্ছে। একেবারেই তাপসবাবু, আরও একটা বিষয় আমরা লক্ষ্য করেছি এই সময় থেকে দাঁড়িয়ে, ইমরান খানের যে মন্ত্রিসভা ছিল সেই মন্ত্রিসভার একজন ব্রডকাস্ট মিনিস্টার, তিনি কিন্তু ফাওয়াদ হোসেন তার নাম, এবং তিনি সম্প্রতি রাহুল এবং কেজরিওয়ালের প্রশংসা শোনা গেছে তার কণ্ঠে। অর্থাৎ সব মিলিয়ে সেখান থেকে দাঁড়িয়ে এই বিষয়গুলো কতটা ইঙ্গিতবাহী বলে আপনি মনে করছেন? দেখুন, এখন পাকিস্তানের বিভিন্ন লোক বিভিন্নভাবে আমাদের দেশে কিছু রাজনৈতিক নেতা, কিছু সো কল্ড ইন্টেলেকচুয়ালস তাদের ট্যাপ করার চেষ্টা করবে, তাদের প্রশংসা করবে, তাদের ট্যাপ করবে, যাতে তারা বলে যে পাকিস্তানের সঙ্গে একটা পিস ডায়ালগ শুরু হোক, যেটা কোনো অবস্থাতেই করা উচিত নয় এই মুহূর্তে। যতক্ষণ না, আমি আবার বলছি, যতক্ষণ না টেররিস্ট ক্যাম্পগুলো ধ্বংস হচ্ছে, যতক্ষণ না পাকিস্তান জম্মু কাশ্মীরে ইনফিল্ট্রেশন বন্ধ হচ্ছে, ততক্ষণ কোনো রকম ডায়ালগের মধ্যে যাওয়া উচিত নয়। আমি একটু অন্য উদাহরণ টেনেই আপনার কাছে জানতে চাইবো। সার্বিকভাবে ইরানের ক্ষেত্রে বন্ধ চুক্তি, ফিলিপিন্সের পাশে দাঁড়ানো, মালদ্বীপের যে অবস্থান মৈত্রী তৈরি করেছিলেন সেখান থেকে নতি স্বীকার মালদ্বীপের, চীনের আগ্রাসনকে রোখার জন্য বারংবার ভারতের একের পর এক কৌশল, এমনকি আমরা দেখেছি যে এই পরিস্থিতিতে আজ পাকিস্তানে যখন এই দায় স্বীকার হচ্ছে, প্রাক্তন প্রধানমন্ত্রী করছেন, কিন্তু ভারত যে অবস্থানে আছে এটাই কি ঠিক অবস্থান? দশকের পর দশক নানা টালবাহানার পর আজ যে অবস্থানে দেশ এগিয়ে চলেছে। না, ভারতবর্ষ যদি পাকিস্তানের সঙ্গে এখনো পর্যন্ত কোনো ডায়ালগে না যায়, অবস্থান হিসেবে ঠিকই আছে। ইরানের সঙ্গে যে কথা বললেন, ইরানের সঙ্গে আমাদের যে চুক্তিটা হয়েছে সেটা হয়েছে তার অনেক একটা ওয়াইডার রেঞ্জ অফ আন্ডারস্ট্যান্ডিং আছে। একদিকে চাবার পোর্ট যদি হয়, একদিকে গোয়াদার, সেই জন্যে এটা করার প্রয়োজন আছে। আজকে মালদ্বীপে যতই তারা প্রো চায়না, এই প্রেজেন্ট গভর্নমেন্ট বা প্রেসিডেন্ট যতই প্রো চায়না হোক, তাদের সঙ্গে ভারতবর্ষের একটা ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। তার কারণ এই দ্বীপটা হচ্ছে ইন্ডিয়ান ওশনের মধ্যে, আর ইন্ডিয়ান ওশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়াটার বডি শুড দেয়ার বি এনি ওয়ার ইন ফিউচার।
কথাই আছে যে ভারত মহাসাগরকে যে কন্ট্রোল করবে সে গোটা পৃথিবী কন্ট্রোল করবে। একেবারে তাপসবাবু, এবং এখান থেকেই আমরা বোঝার চেষ্টা করব ভারতের অবস্থান, তাইওয়ানের পাশে থাকা ইরানের সঙ্গে চুক্তি, মালদ্বীপের ক্ষেত্রে ভারতের অবস্থান বা চীনা আগ্রাসন রুখতে ভারতের ভূমিকা, সব ক্ষেত্রে এবার পাকিস্তানের বিশ্বাসঘাতকতার প্রশ্নে ভারত কোন অবস্থান নেবে, তার কারণ 25 বছর পর কার্গিল যুদ্ধের দায় স্বীকার করছেন তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, দায় ঠেলছেন তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশারফের দিকে, কিন্তু দায় ঠেলাঠেলির মধ্যে আখেরে বিশ্বাসঘাতককে কোনোভাবেই টলারেট করা যাবে না। জিরো টলারেন্সের অবস্থান ভারতের। তাপসবাবু, আপনার কাছে যে প্রশ্নটা রাখবো, যে এই মন্তব্য, নওয়াজ শরীফের এই মন্তব্য আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারত পাক সম্পর্কে ঠিক কী প্রভাব ফেলতে পারে, এবং তার পাশাপাশি ভারতের যে অভ্যন্তরীণ রাজনীতি তাতে এর প্রভাব কিভাবে পড়তে পারে? প্রথমে এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কথা বলা যাক। আমার মনে হয় না নওয়াজ শরীফের এই মন্তব্য খুব একটা বেশি আলোড়ন ফেলবে বা অন্য মানে যেসব ডেভেলপড কান্ট্রিজ আছে তাদের কাছ থেকে ভারতের কাছে কোনো রকম প্রপোজাল আসবে যে তাদের সঙ্গে ডায়ালগ শুরু করো বা কিছু। আমার মনে হয় না কেউ এখানে খুব একটা মাথা গলাবে। তার কারণ হচ্ছে আবার একটাই, পাকিস্তান অ্যাজ এ কান্ট্রি তাদের ক্রেডিবিলিটি বলে কিছু নেই এবং নওয়াজ শরীফের তো নেই। এবার ইন্টারনালি হ্যাঁ, এই কথাটা বলে উনি ভারতবর্ষের মধ্যেই আমাদের যারা কিছু লোক আছেন যারা পাকিস্তানকে ভালোবাসেন, দেশ হিসেবে ভালোবাসেন, তারা এবার একটা মুখ খোলার সুযোগ পাবে। তারা বলবে এই তো নওয়াজ শরীফ মানে স্বীকার করেছেন যে ভুল হয়েছে, সুতরাং কেন আমরা তাদের সঙ্গে ডায়ালগে যাব না। তিনি পাকিস্তান মুসলিম লীগের প্রেসিডেন্ট, তার ভাই পাকিস্তানের প্রাইম মিনিস্টার, কেন তাদের সঙ্গে আমরা একটা ডায়ালগে যাব না। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে আমাদের পাকিস্তানের সঙ্গে কোনো ডায়ালগে যাওয়ার দরকার নেই। এটা একটা হতে পারে টেস্ট কেস হিসেবে ছুড়ে দিয়েছেন। এরপরে পরিস্থিতির দিকে গড়ায় নজর থাকবে। তবে আরও একটা বিষয় যেটা নজর রাখতেই হবে তাপসবাবু, সেটা হচ্ছে যে আগামী 9 জুন আমেরিকা নিউ ইয়র্কে টি-20 বিশ্বকাপের ভারত পাক ম্যাচ, সেখানে জঙ্গি নাশকতার যে হুমকি ইতিমধ্যেই, এবং তার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন যে জঙ্গিদের পাকিস্তানের সরাসরি মদত না থাকলে আন্তর্জাতিক স্তরে বিশ্বে এভাবে নাশকতা সরানো সম্ভব, পাক মদত না থাকলে? কি মনে হয় আপনার? না, পাকিস্তান মদত যদি না থাকে, জঙ্গি নাশকতা না ভারতবর্ষে করা যায় না ভারতবর্ষের বাইরে করা যায়। পাকিস্তান তো একটা টেররিস্ট কান্ট্রি বলা যায়, ইট ইজ এ টেররিস্ট কান্ট্রি। এখানেই তো যত মানে টেররিজমের আঁতুর ঘর হচ্ছে পাকিস্তান। আমরা দেখেছি বিন লাদেনকে তারাই লুকিয়ে রেখে দিয়েছিল। সুতরাং এইখানে যদি পাকিস্তানের মধ্যে যেসব টেররিস্ট অর্গানাইজেশনগুলো আছে, তাদের যে ট্রেনিং ক্যাম্পসগুলো আছে, তাদের যে রিক্রুটমেন্টের যারা লোকজন আছে, তাদের যতক্ষণ না শেষ করা যায় ততক্ষণ পাকিস্তানকে বিশ্বাস করারও কিছু নেই। এবং তারা চেষ্টা করবে পৃথিবীর বিভিন্ন জায়গায় নাশকতা একটু একটু করে করার। যদিও অনেক কন্ট্রোল হয়েছে, গত কয়েক বছরে অনেক কন্ট্রোল হয়েছে গোটা পৃথিবী জুড়ে। এবার টি-20 দেখা যাক কি হয়। আমার মনে হয় না কিছু করতে পারে। একেবারেই অবশ্যই আমাদের নজর থাকবে সমস্ত দিকে। আপাতত আপনাকে ধন্যবাদ তাপসবাবু। কথা বলছিলাম অবসরপ্রাপ্ত সেনাকর্তা ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং জিরো আওয়ারের সময় আমাদের একেবারেই কম। তবে আমরা সহনা একেবারেই নজর রাখবো যে আজ প্রাক্তন প্রধানমন্ত্রী পাকিস্তানের নওয়াজ শরীফ এই দায় স্বীকার করছেন, কিন্তু বিশ্বাসঘাতককে জিরো টলারেন্স, জিরো ওয়ারে আমরা এই বিষয় নিয়ে আসলাম ঠিকই। ভারতের অবস্থান আন্তর্জাতিক স্তরে, ফিলিপিন্সের পাশে দাঁড়ানো, তাইওয়ানের সঙ্গে চুক্তি, ইরানের সঙ্গে চুক্তি হোক বা চীনা আগ্রাসন রুখতে ভারতের ভূমিকা, কিন্তু পাকিস্তান 2024 এসে 1999 সেই কার্গিল যুদ্ধের দগ্ধ স্মৃতি আজও প্রত্যেকটা ভারতবাসীর মনে তরতাজা। তাই কার্গিল যুদ্ধের দায়, বিশ্বাসঘাতকতার কথা 25 বছর পর স্বীকার করলেও ভারত তা কতটা মেনে নেবে, আগামী দিনে এই পরিস্থিতি কোন দিকে গড়াবে, নজর থাকবে আমাদের।